বর্তমান সময়ে সরকারি চাকরি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সরকারি চাকরি পেতে গেলে প্রয়োজন হচ্ছে সঠিক গাইডলাইন এবং সঠিক পড়াশুনো। তাই এই সমস্যা সমাধানের একমাত্র উপায় স্বপ্নদীপ ডিফেন্স একাডেমি। আজকে যে ক্লাসটা করাবো একটা অসাধারণ ক্লাস করাবো। ক্লাসটা হচ্ছে স্ট্যাটিক জিকের উপর ক্লাস করাবো। ক্লাসটা হচ্ছে পুরস্কার নিয়ে আমি একটা ছোট্ট ক্লাস আমি নেব তোমাদের, আশা করি ভালো লাগবে। আর যাদের সামনে পরীক্ষা রয়েছে এসএসসি জিডি, ডাব্লিউপি, কেপি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি, রেল ইত্যাদি পরীক্ষা, তাদের জন্য একদম এই ক্লাসটা, তাহলে দেখতে থাকো। আজকে ক্লাস স্ট্যাটিক জিকে কোন পোর্শন পড়াবো? পুরস্কার। আজকে হচ্ছে থার্ড ক্লাস। এর আগে ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা ফলো করেছো, আজকে হচ্ছে থার্ড ক্লাস। দেখো, প্রথম বিষয়, কোন পুরস্কারের প্রতীক একটা সোনার গ্রামোফোন? কোন পুরস্কারের প্রতীক একটা সোনার গ্রামোফোন? গ্রামোফোন আমরা দেখেছি, এই গ্রামোফোন কোন পুরস্কারের একটা প্রতীক? এটা সঠিক উত্তর হচ্ছে গ্র্যামি পুরস্কার। গ্র্যামি পুরস্কার, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ্র্যামি পুরস্কার। দেখো, গ্র্যামি পুরস্কার হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়? আমেরিকা থেকে। আমেরিকাতে সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় এই গ্র্যামি পুরস্কার, যার প্রতীক হচ্ছে একটা কি? গ্রামোফোন। আমেরিকার একটা রেকর্ডিং স্টুডিও, রেকর্ডিং একাডেমি বলে একটা স্টুডিও রয়েছে, তারা এই পুরস্কারটা প্রদান করে। তাহলে এই গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে? ইটস রিলেটেড টু সঙ্গীত। আর এই গ্র্যামি পুরস্কারে হচ্ছে যে পুরস্কারটা দেওয়া হয় সেখানে একটা প্রতীক থাকতে, সেটা হচ্ছে সোনার গ্রামোফোন। পরীক্ষাতে প্রশ্নটা বারবার আসে। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার হচ্ছে দেওয়া হয় গণিতের ক্ষেত্রে। কোথায়? গণিতের ক্ষেত্রে দেওয়া হচ্ছে অ্যাবেল পুরস্কার। তাহলে সঠিক উত্তর কি হবে? গণিতের ক্ষেত্রে অ্যাবেল পুরস্কার দেওয়া হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, হ্যাঁ, অ্যাবেল পুরস্কার ঠিকই আছে। অ্যাবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? এবার প্রশ্ন হচ্ছে অ্যাবেল পুরস্কার গণিতের ক্ষেত্রে দেওয়া হয়, এবার অ্যাবেল পুরস্কার হচ্ছে কোন দেশ থেকে দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার হচ্ছে নরওয়ে থেকে দেওয়া হয়। নরওয়ের রাজধানী কি? নরওয়ের রাজধানী ওসলো। ওসলো হচ্ছে নরওয়ের রাজধানী। আর সেই নরওয়ে, সেই ওসলো যেখান থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। সমস্ত নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে সুইডেন থেকে, কিন্তু এই নরওয়ের ওসলো থেকে দেওয়া হচ্ছে নোবেল শান্তি পুরস্কার। তোমরা জেনেছো নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? নরওয়ের ওসলো থেকে। আশা করি এর আগে ক্লাসগুলো তোমরা করেছো। তাহলে সঠিক উত্তর হচ্ছে অ্যাবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? নরওয়ে থেকে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, পুলিৎজার পুরস্কার প্রদানকারী। পুলিৎজার পুরস্কার কে দিচ্ছে? দেখো, পুলিৎজার পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হচ্ছে? পুলিৎজার পুরস্কার সঙ্গীত, সাংবাদিকতা, এই সমস্ত ক্ষেত্রে দিচ্ছে, তাই না? তাহলে পুলিৎজার পুরস্কারটা দিচ্ছে কে? পুলিৎজার পুরস্কার আমরা জানি ইউএসএ থেকে দেওয়া হয়, 1 নম্বর পেয়ে গেলাম। আর এটা দিচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। পুলিৎজার পুরস্কার দিচ্ছে হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের, মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই পুলিৎজার প্রাইজ দেওয়া হচ্ছে। দেখো, সঠিক উত্তর হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। ওকে, নেক্সট প্রশ্ন, যে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার, যেমন গ্র্যামি পুরস্কার দেওয়া হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রে, সেরকম পুলিৎজার পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে? সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত। সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত। সঙ্গে থাকো, ডেফিনেটলি তোমাকে জিকেতে কিং করে দেবো, কথা দিচ্ছি একদম। চলো, তাহলে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে? পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত। সাহিত্য এবং সঙ্গীত। দেখো, এই ধরনের প্রশ্নগুলো তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএসসি পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি, রেল ইত্যাদি পরীক্ষায় মানে বারবার এই ধরনের প্রশ্ন দিয়েই থাকে, প্রচন্ড ভাবে দেয়। তাহলে ক্লাসগুলো ফলো করতে থাকো। চলো, নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু? এটা নর্মাল একটা কোশ্চেন। পুলিৎজার পুরস্কার কত সাল থেকে দেওয়া হচ্ছে? 1917 সাল থেকে দেওয়া হচ্ছে। 1917 সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। কোথা থেকে দেওয়া হচ্ছে? নরওয়ে থেকে দেওয়া হচ্ছে। আর নরওয়ের রাজধানী আমি কি বলেছিলাম? নরওয়ের রাজধানী ওসলো। শেষ পর্যন্ত থাকো, ক্লাসে অনেক কিছু মুখস্থ হয়ে যাবে তোমাদের। ঠিক আছে? নরওয়ের রাজধানী কি? ওসলো। আর
পুলিৎজার পুরস্কার হয়ে গেল, এবার নোবেল পুরস্কার থেকে প্রশ্ন, নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় না? নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় না? আচ্ছা একটা বিষয় বলো, আমি বলেছিলাম নোবেল, এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম নোবেল পুরস্কার বর্তমান সময়ে 6টা বিষয় দেওয়া হয়। কটা বিষয়ে? 6টা বিষয় দেওয়া হয়, ঠিক আছে? 6টা বিষয় কি? অর্থনীতি, যেমন এখানে দেখতে পাবা নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, সাহিত্যে দেওয়া হচ্ছে, চিকিৎসা শাস্ত্রে দেওয়া হচ্ছে, অর্থনীতি দেওয়া হচ্ছে, শান্তিতে দেওয়া হচ্ছে, পদার্থবিজ্ঞানে দেওয়া হচ্ছে, রসায়ন বিজ্ঞানে দেওয়া হচ্ছে। তাই সাহিত্য, চিকিৎসা, অর্থনীতি, শান্তি, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে দেওয়া হচ্ছে। তাহলে দেওয়া হচ্ছে না কোথায়? দেওয়া হচ্ছে না এতে, তাহলে সঙ্গীত এবং সাংবাদিকতাতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। তাহলে নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় না? আচ্ছা, তাহলে এখানে সাংবাদিকতা এবং সঙ্গীতের ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে নোবেল পুরস্কার কয়টা ক্ষেত্রে দিচ্ছে? 6টা ক্ষেত্রে দিচ্ছে। কি কি? 1 নম্বর হচ্ছে কি? সাহিত্য, 2 নম্বর হচ্ছে চিকিৎসা শাস্ত্র, 3 হচ্ছে অর্থনীতি, 4 শান্তি, 5 পদার্থবিজ্ঞান, 6 রসায়ন বিজ্ঞান। এই 6টা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। কত সাল থেকে? 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, মাথায় রাখবে। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। আচ্ছা, প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়াবাসী হিসাবে নোবেল পুরস্কার বিজয়ী হলেন কে? প্রথম ভারতীয় হিসাবে আমরা জানি কি 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে, ভালো কথা। এবার বলছে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার কে পাচ্ছে, বা প্রথম এশিয়াবাসী, প্রথম এশিয়াতেও প্রথম সেই ব্যক্তি পেয়েছে নোবেল পুরস্কার, সেটা কে? তাহলে প্রথম ভারতীয় বা প্রথম এশিয়াবাসী হিসাবে নোবেল পুরস্কার পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নোবেল পুরস্কার পাচ্ছেন 1913 সালে। 1913 সালে প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়াবাসী হিসাবে, প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়াবাসী হিসাবে নোবেল পুরস্কার পাচ্ছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য গ্রেট রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এখানে কয়েকটা ডেটা দিয়েছি। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্য নোবেল পাচ্ছে। কত সালে? 1913 সালে সাহিত্য নোবেল পাচ্ছে। কেন? গীতাঞ্জলির যে ইংরেজি ট্রান্সলেশন, তার নাম হচ্ছে সং অফারিং। গীতাঞ্জলি লেখার জন্য অ্যাকচুয়ালি গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ তার নাম হচ্ছে সংস অফারিং। এই সংস অফারিং এর জন্য গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ, তার জন্য তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও, যে জেনেটিক কোড আবিষ্কার করার জন্য কোন ভারতীয় নোবেল পুরস্কার পাচ্ছেন? আমরা সাহিত্য নোবেল পাচ্ছি, অর্থনীতিতেও নোবেল পেয়েছি আমরা, দেখবো। তাহলে আমরা এই ক্ষেত্রে বা পিছিয়ে থাকবো কেন? জেনেটিক কোড আবিষ্কার করার জন্য কোন ভারতীয় নোবেল পুরস্কার পাচ্ছেন? দ্য গ্রেট হরগোবিন্দ খুরানা। দ্য গ্রেট হরগোবিন্দ খুরানা এই জেনেটিক কোড আবিষ্কার করার জন্য তিনি নোবেল পাচ্ছেন। তাহলে হরগোবিন্দ খুরানা কি হচ্ছে? একজন ভারতীয়, তিনি জেনেটিক কোড আবিষ্কার করার জন্য কি পাচ্ছেন? নোবেল পাচ্ছেন। ভেরি গুড। এটা তাহলে কোন বিভাগ? এটা হচ্ছে মেডিসিন বিভাগ বা চিকিৎসা বিভাগ। 1968 সালে তিনি এই পুরস্কার পাচ্ছেন, 1968 সালে। তাহলে সঠিক উত্তর হচ্ছে হরগোবিন্দ খুরানা। ওকে, নেক্সট প্রশ্ন, কত সালে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় হন অমর্ত্য সেন? দেখো, অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পাচ্ছেন অমর্ত্য সেন। কে পাচ্ছেন? অমর্ত্য সেন। প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার পাচ্ছেন হচ্ছেন অমর্ত্য সেন। সেটা কত সাল? সালটা হচ্ছে 1998 সাল। 1998 সালে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পাচ্ছেন একজন ভারতীয় হিসাবে, সেটা হচ্ছে অমর্ত্য সেন। তিনি ওয়েলফেয়ার ইকোনমিক্স নিয়ে গবেষণা করেছিলেন। তাহলে কল্যাণ, যাকে বলা যায় বাংলাতে হচ্ছে কল্যাণ অর্থনীতি। তাহলে অমর্ত্য সেন কল্যাণ অর্থনীতিতে অবদানের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন 1998 সালে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকো। আমি বলছি এবং কথা দিচ্ছি, তোমরা যদি আমার ক্লাস ফলো করো 100% কমন পাবে। তুমি পিএসসি পরীক্ষা দেবে, রেলওয়ে পরীক্ষা দেবে, WBSSC গ্রুপ সিডি, SSC জিডি যাই দাও, কোনো সমস্যা নেই। তুমি আমার ক্লাস ফলো করো শেষ পর্যন্ত, ডেফিনেটলি কমন পাবে, ম্যাক্সিমাম ভ্যালু পাবে। পুরো ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে বলছি। ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্তই। আর একটা বিষয় মাথায় রাখবে, যারা এবছর 2000 SSC জিডির জন্য 2026 সালে খাটতে চাইছো, 2026 সালের SSC জিডির জন্য খাটতে চাইছো, তারা
তারা আমাদের আবাসিক ফরমেশনে ভর্তি হতে পারো। আমাদের ঠিকানা বেতোয়াডহরি নদিয়া, আবাসিক ফরমেশনে আমাদের এর ভর্তি চলছে। হ্যাঁ, প্রচুর ছাত্র রয়েছে, আরো ছাত্রের জন্য সিট ক্যাপাসিটি রয়েছে। চাইলে তুমি তোমার ভবিষ্যৎকে আরো ভালো করতে স্বপ্ননির ডিফেন্স একাডেমির সঙ্গে যুক্ত হতে পারো। আর যারা অনলাইন ক্লাস করবে ভাবছো, WBSSC গ্রুপ সি ডি রেল ইত্যাদির জন্য অনলাইন ক্লাস করবে ভাবছো, তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।